এটা জ্যাম ছবিটা আসলে জ্যামেই পড়ে আছে, হ্যাঁ? মান্নার যে বায়োগ্রাফি নিয়ে ওর উপর একটা ছবি করব। মান্নার যেসব ছবি করে গেছে নায়ক এবং প্রযোজক হিসাবে সবগুলোই আপনারা জানেন তো হিট ছবি। এই প্রজেক্টটা নিয়ে আমাদের কাজ চলছে যে প্রি প্রোডাকশনে কাজটি চলছে। নার্গিস আপার সাথে আমার প্রায় বসা হচ্ছে ছবিটায় স্ক্রিপ্টও আমাদের পরিবর্তন করতে হচ্ছে আরকি। আম তখন আমরা জমা দিয়েছিলাম একটু সেই থেকে স্ক্রিপ্টটা আরও বেশি ডেভেলপ করার জন্য আমাদের হোমওয়ার্ক চলছে। আর আর্টিস্ট মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আশা করছি আরকি এপ্রিলে পহেলা বৈশাখে মান্নার জন্মদিন তো আমরা বোধহয় খুব সম্ভব ওই দিনই আমরা মহরতটা করবো আরকি ইনশাল্লাহ। এটা একটা জাতের বিভাজন নিয়ে, যে সম্প্রদায়ের যে বিভাজন, সমাজের যে বিভাজন সেটা নিয়েই আর কি হচ্ছে হরিজন সম্প্রদায়ের ওপর। আমরা যেখানেই আমরা কাজ করি না কেন আমরা সেবা করি, তো ওরাও সেবা করছে। ওরা একটা ফাইনেস্ট এবং খুবই জরুরি একটা সেবা করছে, যেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না। যোগ্য মর্যাদা সবাই চায়, তাই না? এই যে বিভাজনটা, এই যেটা কি আমাদের এইটা নিয়েই আর কি আমাদের একটা জমজমাট একটা স্ক্রিপ্ট হবে, এবং তারা যে কত ইম্পর্টেন্ট এবং কত রিস্কি জব করে এটা সাধারণ মানুষকে একটু জানতে হবে আর কি। হ্যাঁ, এটা জ্যাম ছবিটা আসলে জ্যামেই পড়ে আছে। হ্যাঁ, এটা প্রায় শেষ পর্যায়ে, একটু কাজ বাকি আছে। তো আমরা এই বছরের মধ্যে জ্যাম ছবিটাও একটু যে কাজটা বাকি আছে সেই কাজটা আমরা শেষ করে ২টা ছবি আমরা তৈরি করবো আর কি নেক্সট ইয়ারের জন্য আর কি। আমরা একটা চলচ্চিত্র উৎসবেও আমরা এটা নিয়ে যেতে চাই, সেরকম পরিকল্পনা রয়েছে। আসলে আমরা এখনও তেমনভাবে পরিপূর্ণ হতে পারিনি। আমরা কাজটা যেমন জ্যাম ছবিটা আমরা রিলিজ দিব, জাত ছবিটা শুরু করব, এবং আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম আমরা চালু করব। ওটিটিতে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই, যেটা আমাদের দেশে যখন সিনেমা হলে সংকট, মানুষের ছবি দেখা নিয়ে এত সংকট, তো সেই জন্য যে আমরা ওটিটিতে যেটা আমাদের অন্য দেশেও আছে, ওটিটিতে একটা ফিল্মের একটা রাজ্য গড়ে উঠুক, এটাই চাই। এবং আমরা যেমন মান্নার যেসব ছবি করে গেছে নায়ক এবং প্রযোজক হিসাবে সবগুলোই আপনারা জানেন তো হিট ছবি। আমরা ওয়েট করছি যে মান্নার যে বায়োগ্রাফি নিয়ে ওর উপর একটা ছবি করব। এটা মোটামুটি একটা চিত্রনাট্য রাফ করা আছে, কিন্তু আমরা ওয়েট করছি যে আমাদের যেহেতু একটা মামলা সংক্রান্ত ব্যাপার আছে, তার মৃত্যুর ইয়েটা এন্ডিংটা আমরা চাচ্ছি যে এন্ডিংটা যেটাই হোক, তাহলে ছবিটি একটা সম্পূর্ণ একটা ছবি, কমপ্লিট একটা ছবি করতে পারবো আর কি তাকে নিয়ে। তো মৃত্যুবার্ষিকী তো এটা একটা নীরব, একটা বেদনাদায়ক ব্যাপার, এটা উৎসবের কিছু বিষয় না। এটা সব কিছুই একটা থমকে গেছে। দেখেন আমাদের চারিপাশটা সেই বর্ণাঢ্য চিত্রটি নাই কিন্তু মানুষের মধ্যে। আমরা কিন্তু জীবনে অনেক উত্থান পতন দেখছি আশেপাশে। তো সবাই একটু ভারাক্রান্ত সব কিছু নিয়ে। ইনশাআল্লাহ সবসময় তো আর একরকম থাকছে না, থাকবে না। তো আশা করি সামনে একটা ভালো কিছু হবে সবার জন্য।